ভাইয়া তোমার এখানে কেমন লাগতেছে? আসলে জায়গাটা খুবই সুন্দর। তোমার কেমন লাগতেছে? খুবই ভালো। সাডেন প্ল্যান করে আসা, ভালো লাগছে। আর আমরা সবাই চাই ঢাকার মধ্যে একটি ছোট্ট গ্রাম দেখতে, তো গ্রামে চলে এসেছি। তো গাইস একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা কোথায় আছি এখন। আমরা আছি হলো এখন মেট্রো স্টেশনে, আর আমরা যাচ্ছি হলো আজকে দিয়াবাড়িতে। আর এইখানে যে ভাইয়া দাঁড়িয়ে আছে সিরিয়াল মেনটেন করতেছে টিকিট নেওয়ার জন্য। তো অনেকক্ষণ পর আমরা টিকিট পেয়েছিলাম, দেন আমরা যাচ্ছিলাম হলো দিয়াবাড়ির উদ্দেশ্যে। ফাইনালি টিকিট পেলাম, আর অনেকক্ষণ পর এই টিকিটের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণই। তো এখন যাইতেছি সেই উদ্দেশ্যে আমাদের দিয়াবাড়িতে। আর এখন আমরা আছি মতিঝিল স্টেশনে। মেইনলি গন্তব্যটা শুরু হয় মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর পর্যন্ত। তো এখন আপনারা একটু সিনেমেটিক দেখতে থাকুন। ফাইনালি চলে এসেছি উত্তরা উত্তর স্টেশনে। স্টেশন থেকে নেমেই একটা রিক্সা নিতে হলো, আর এখান থেকে যে যেতে হবে কিছুটা দূরে, মানে মেইন যে ভিউ পয়েন্ট আছে সেখানে নিয়ে যাবে আমাদের। আর আজকের ওয়েদারটা এত সুন্দর লাগতেছিল, সানসেটটা জাস্ট ওয়াও লাগতেছিল এখান থেকে। আপনারা তো দেখতেইছেন যে সানসেটটা কেমন লাগতেছে। আর এখানে আসার পর মানে জাস্ট ভিউটা দেখে আমি সত্যি অনেক খুশি হয়ে গেছে, মানে মনটা খুশি হয়ে গেছে। এত সুন্দর ভিউ এখানে, মানে অনেকদিন পর আসলাম এখানে। আর এখানে কিন্তু আমরা তাদের কাছে রিভিউ নিবো যে আছে, মানে ফার্স্টে নিবো আমরা ভাইয়ের কাছে। ভাইয়া তোমার এখানে কেমন লাগতেছে? আসলে জায়গাটা খুবই সুন্দর। জাস্ট ওয়াও জায়গাটা। এখানে ঘোরার মতো অনেক সুন্দর। আর এখানকার সূর্যটা কিন্তু জায়গা জাস্ট যেমন অনেক সুন্দর সুন্দর, লাগতেছে। চিত্তন এখানে ঘোরার মতো আপনি নৌকায় চিত্র হয় কত তোমার কেমন লাগতেছে? খুবই ভালো। সাডেন প্ল্যান করে আসা, ভালো লাগছে। আর আমরা সবাই চাই ঢাকার মধ্যে একটি ছোট্ট গ্রাম দেখতে, তো গ্রামে চলে এসেছি। আর গেছি আমরা এখানে কিন্তু সাডেন চলে আসছি হঠাৎ করে, মানে কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়া চলে আসছি আমরা। মানে ঢাকা শহরে থাকার পর এখানে একটা ছোটখাটো একটা গ্রামের মতো বলা যায় এখানে, সুন্দর জায়গাটা। তো সামনে দেখলাম একটা রেস্টুরেন্ট, তো ওই রেস্টুরেন্ট দেখতেছি যে পানির উপর ভাসতেছে, ওইটা দেখার জন্যই মেইনলি গিয়েছিলাম। আর দেখতে গিয়েছিলাম যে খাবারের কি কি আইটেম আছে ওখানে। তো এটা দেখে খুবই অবাক লাগছিল যে পানির উপর ভাসতেছে রেস্টুরেন্টটা। আর পরে খাবার যে আইটেমটা, সে আইটেম মানে তেমন কোনো ভালো কিছু ছিল না, যার জন্য ওখান থেকে কোনো কিছু অর্ডার করিনি বা খাইনি ওখান থেকে, আমরা অন্য জায়গা থেকে খেয়েছি। Guys, আমি একটা কথা বলবো, আপনারা যারা একটু রিফ্রেশমেন্ট দরকার যাদের, তারা ঢাকার বাইরে মানে উত্তরা উত্তরা আসতে পারেন। এখানে এসে মানে ভিজিট করতে পারেন, জায়গাটা অনেক, প্লেসটা অনেক সুন্দর। আর এখানে আসার পর সবার মনটা অনেক খুশি হয়ে যাবে। আপনারা আসতে পারেন এখানে। এটা কোথায় ভাইয়া? দিয়াবাড়িতে। দিয়াবাড়িতে প্লেসটা। গাইস, এন্ডিং এর আগে একটা কথা বলতে চাই যে দিয়াবাড়ির যে প্লেসটা আছে, প্লেসটা খুবই সুন্দর। আই হোপ আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আপনার প্লেসটা ঘুরে আসবেন। তো এই বলে এন্ডিং দিচ্ছে আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের মাঝে যাতে নতুন নতুন ভিডিও আনতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।